হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার দাদার নামে কিংবা আপনার বাবার নামে আরো কোনো জমি আছে কিনা সেটি কিভাবে জানবেন। অর্থাৎ আপনার কাছে কোনো কাগজ কিংবা আপনার কাছে কোনো দলিল নাই, তারপর আপনি জানতে চাচ্ছেন যে আপনার দাদার নামে কিংবা আপনার বাবার নামে আরো কোনো জমি আছে কিনা সেটি কিভাবে বাহির করবেন। সেটি বাহির করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে, অর্থাৎ জাতীয় ভূমিতত্ত্ব সেবা কাঠামো এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে কিভাবে আসবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে কপি করে আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। যে লিঙ্কটা কপি করেছেন এটা আপনারা পেস্ট করে যদি এন্টার চাপ দেন তাহলে আপনাদের কাছে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমে দেখেন এখানে লেখা আছে ই নামজারি, 2 নম্বরে লেখা আছে RS খতিয়ান। আপনারা কি করবেন, জাস্ট RS খতিয়ানের মধ্যে ক্লিক করবেন। RS খতিয়ানের মধ্যে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন বিভাগ লেখা আছে, অর্থাৎ আপনার দাদার যে বিভাগ এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে জেলা, আপনি জাস্ট জেলাটা সিলেক্ট করে দিবেন। জেলাটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার উপজেলাটাও সিলেক্ট করতে হবে। উপজেলাটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার দাদার যে মৌজা, অর্থাৎ এখান থেকে আপনার দাদার মৌজাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনার দাদার মৌজাটা সিলেক্ট করার পর একটু জাস্ট মৌজাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু 4টা নতুন অপশন চলে আসবে। দেখেন খতিয়ান নং, দাগ নং, মালিকানা এবং পিতা। যেহেতু আমাদের কাছে কোনো কাগজ নাই, অর্থাৎ আপনার কাছে কোনো কাগজ নাই, তাই খতিয়ান নংও আপনি পাবেন না, দাগ নংও পাবেন না। কারণ আপনার কাছে দলিল থাকলে কেবল আপনি দাগ নম্বর জানতে পারবেন। আপনি কি করবেন, এই যে 3 নম্বর অপশন মালিকানা নাম, আপনি এই ঘরের গুলটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা বক্স চলে আসবে। দেখেন এখানে লেখা আছে মালিকের নাম। আপনি কি করবেন, এই বক্সটাতে আপনার বাবার নামটা বসিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে একটা নাম বসিয়ে দিলাম। দেখেন নামটা বসিয়ে দিলাম। এই বক্সে আপনার বাবার নাম বসাবেন। বসানোর পর এখানে ছোট্ট একটা যোগফল করতে হবে। দেখেন 5 + 7 অর্থাৎ কত, 12। আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে, আপনি জাস্ট এখান থেকে যোগটা করে দিবেন। করার পর দেখেন এখানে লেখা আছে খুঁজুন, আপনার জাস্ট এই খুঁজুনের মধ্যে ক্লিক করবেন। খুঁজুনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অসংখ্য লোক, অর্থাৎ আমি যে কাশেম নাম দিয়ে সার্চ করছি এখানে কিন্তু অসংখ্য লোক কাশেম নামে কিন্তু চলে আসছে। অর্থাৎ এই মৌজায় যতগুলা কাশেম নামে মানুষের জমির নাম আছে সবার নাম কিন্তু লিস্ট আকারে চলে আসছে। এখন আপনার মাথা হয়তো ঘুরপাক খাচ্ছে, তাহলে আপনি জমি কিভাবে বাইর করবেন। এখান থেকে আপনি কি করবেন, দেখেন এখানে নাম লেখা থাকবে আপনার বাবার নাম, আর এই পাশে লেখা থাকবে আপনার দাদার নাম। যদি দেখেন যে আপনার বাবার নাম হলো এইটা আর আপনার দাদার নাম হলো এইটা, অর্থাৎ দুইটা মিলে গেছে, তাহলে আপনি ধরে নেবেন যে এই খতিয়ান নম্বরটা আপনার বাবার নাম। তাহলে আপনার খতিয়ান, বাবার খতিয়ান পেয়ে গেলেন। আপনি জাস্ট এই যে দেখেন আপনার বাবার খতিয়ানটা পেয়ে যাবেন। আপনি কি করবেন, খতিয়ান নাম্বারটা কপি করবেন। কপি করে একটু উপরের দিকে আসবেন। যদি আপনারা মোবাইল ইউজ করেন হয়তো কপি নাও হতে পারে, আপনারা জাস্ট মুখস্থ করবেন। এই যে খতিয়ান নাম্বার, আমাদের যেহেতু খতিয়ান নাম্বারটা পেয়ে গেছি, আমরা জাস্ট এই খতিয়ান নাম্বারে ওই খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবো। কত, 515। বসানোর পর আমাদের আবার যোগফল করতে হবে। জাস্ট কত, 5 + 3 8, আমরা যোগ করে দিলাম। তারপর আমরা আবার খুঁজুনের মধ্যে ক্লিক করব। জাস্ট খুঁজুনের মধ্যে ক্লিক করার পর আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত দাগ নম্বরটা চলে আসবে। দেখেন সবার নিচে আসার পর দেখেন এভাবে নিচে নামবেন। নিচে নামার পর দেখেন আমাদের কিন্তু জমির দাগ নম্বর চলে আসছে, জমির শ্রেণী চলে আসছে, অংশ চলে আসছে, পরিমাণ চলে আসছে। আমি আপনাদের এখানে একটি হিসাবটা বুঝিয়ে দিই। এই পুকুরে যদি 100% জায়গা থাকে তাহলে আপনার বাবা পাবে 14%, কারণ আপনার বাবা পয়েন্ট হলো 0.14, অর্থাৎ আপনার বাবার এই অংশ। আপনি কি করবেন, 36 45 এই দাগ। এখন আপনার জমিটা তো বাহির করতে হবে, অর্থাৎ জমিটা কোন জায়গায় আছে তার নকশায় দেখতে হবে। আমি আপনাদের একটু উদাহরণ আকারে বোঝানোর জন্য আমি একটা নকশা কালেক্ট করে রেখেছি। দেখেন আমি যদি একটু জুম করি আপনাদের বোঝানোর জন্য, জাস্ট একটু জুম করি। জুম করার পর দেখেন এই যে আমাদের পুকুরটা, অর্থাৎ পুকুর 36 45। আমি আপনাদের দেখাই, এই যে দেখেন দাগ নং 46, এই যে 45, এই যে 36 45 এই যে, অর্থাৎ এই পুকুরটাতে আপনার বাবার কিন্তু অংশ আছে যা আপনার অজানা ছিল। অর্থাৎ আপনার দাদার বা আপনার বাবার এই পুকুরটাতে অংশ আছে যা আপনাদের কাছে কোনো কাগজপাতি নাই, কোনো দলিল নাই। এখন আপনি জেনে গেলেন যে এই পুকুরে আপনার বাবা বা আপনার দাদার কিন্তু জমি আছে। সো এখন আপনি কি করবেন, চলে যাবেন এসি ল্যান্ডে। এসি ল্যান্ডে গিয়ে বা ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়ে আপনি বলবেন যে আপনার বাবার নামে, অর্থাৎ আপনার দাদার নামে বা আপনার বাবার নামে যার নামই থাকুক না কেন, 515 নম্বর খতিয়ান হোল্ডিংটা আপনি চাইবেন। ওইখান থেকে 100 বা 200 300 টাকা নেবে। আপনি জাস্ট ওই খতিয়ান নম্বরটা, খতিয়ান নংটা নকল তুলে আনবেন, অর্থাৎ খতিয়ানের কপিটা তুলে আনবেন।
তুলে আনার পর বর্তমানে যারা পুকুরটাতে দখল করে খাচ্ছে আপনি তাদেরকে বলবেন যে এই পুকুরে আমার বাবারও জায়গা আছে, এই যে আমাদের খতিয়ান। আপনি খতিয়ানটা দেখানোর পর আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে এই পুকুরে আপনার বাবার নামেও জায়গা আছে। আমি আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, যদি আপনার কাছে বিন্দু পরিমাণ মনে হয়ে থাকে যে ভিডিওটি আপনার কাছে কোনো উপকৃত হয়েছেন, তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি এই ধরনের জমি সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও চান তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে এই বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল করে দেবেন। যখনই আমি নতুন কোনো জমির ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন সবার আগে।